আগে অনেক সময় পেতাম পড়ার, কিন্তু পড়তে চাইতাম না। মা অনেক বকতো, কিন্তু তবুও পড়তে চাইতাম না। আর এখন অনেক পড়ার ইচ্ছে যে অনেকক্ষণ পড়বো, কিন্তু পড়ার মতো সময় পাই না। তাই আমি তাদেরকেই বলবো, যারা এখনও বিয়ে করেনি তাদেরকে বলবো যে তোমরা বিয়ের আগেই নিজের কেরিয়ারটা গড়ে তোলো। বিয়ের পরে হয় না। আমাকেই দেখো, বিয়ের পর সংসার বাচ্চা সামলাতে পড়ার সময়টুকু হয় না। হয়তো আগে এই কেরিয়ার কি সেটাই বুঝতাম না, কিন্তু এখন বুঝতে শিখে গেছি। একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো যে কতটা জরুরি এখন বুঝতে পারি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আমি পায়ের মিস মাম লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে সকালে উঠে ম্যাথ নিয়ে বসেছি, ম্যাথের একটা ক্লাস করেছি। তো টানা 2 ঘন্টা ম্যাথের ক্লাসটা করার পরে আর সারাদিন পড়া হয়নি, একবারে চলে এলাম সন্ধ্যার দিকে। তো সন্ধ্যা এখন বাজে 8টা, মেয়েকে ঘুমিয়ে আমি পড়তে বসেছি। তো প্রথমে টু ডু লিস্টে বানিয়ে নিলাম। আজকে টু ডু লিস্টে আমি 7 ঘন্টার চ্যালেঞ্জ নিয়েছি আজকেও, যে রাত্রে 7 ঘন্টা কমপ্লিট করব। তো দেখি পারি কি না। তো প্রথমে আমি নিয়ে বসেছি বায়োলজি। তো বায়োলজি আজকে সেলটা পুরো রিভিশন দেবো। এগুলো আমার আগেই পড়া হয়ে গেছে, এখন শুধু রিভিশন দেওয়া। আর এই সময়টা রিভিশন ছাড়া কিছুই করার নেই, সময়ও বেশি দিন নেই। তো আজকে সেলটা পুরোটা রিভিশন দেবো, কারণ সেলটা অনেক বড়, রিভিশন দিতে অনেকটা টাইম লাগবে। যার মধ্যে আমি আবার রিভিশন দেই মাঝে মাঝে, যে জায়গাটা বুঝতে পারি না ক্লাস দেখি। তো এভাবে আমার একটা করে চ্যাপ্টার রিভিশন করতে 2 থেকে 3 ঘন্টাও লাগে। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করো। আর সায়েন্সের এই পার্টের মধ্যে আমি বলবো যে বায়োলজির থেকে কোশ্চেন আসে বেশি। ফিজিক্স আর কেমিস্ট্রিতে সেরকম মাথা না ঘাটালেও চলবে, তোমরা PYQ করে যাও। আমার মনে হয় সেখান থেকে তোমরা কমন পাবে। ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে সেরকম কোশ্চেন দেয় না, 1 থেকে 2টো কোশ্চেন দেয়। আর বায়োলজি থেকে 3 থেকে 4টা কোশ্চেন তো আসেই। তাই আমি বলবো যে তোমরা বায়োলজির উপরে একটু ফোকাস করো। তো 1.5 ঘন্টার মতো বায়োলজি রিভিশন করার পরে আমি সাজেশন ক্লাস করেছি, বায়োলজি সাজেশন ক্লাস করেছি। তো সেখান থেকে এই কোশ্চেনগুলো আমি নোট করেছি। তো আজকে আমার বায়োলজির 2.5 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি বসবো পলিটি, ম্যাথ আর ফিজিক্সটা বাকি আছে। আমি আজকে এই 4টেই রেখেছি রাতের জন্য, রাতে পড়ার জন্য। তো বায়ো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন পলিটি, ম্যাথ আর ফিজিক্সটা আমার বাকি আছে। তো এখন বাজে 11টা, আর আমি এখন পলিটি নিয়ে বসেছি। তার মধ্যে আমি 1 ঘন্টা ব্রেক নিয়েছি, কারণ মেয়ে উঠে গিয়েছিলো। মেয়েকে খাওয়াতে আমি ডিনার করে নিয়েছি, 1 ঘন্টার মতো ব্রেক নিয়েছি। তারপরে আমি 11টার দিকে পড়তে বসলাম। তো এখন পলিটিটা পড়বো। আজকে পলিটির ভারতের সংবিধান পুরোটাই রিভিশন করব। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে 12:30, আর আমারও পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আর ভারতের সংবিধান একটা সাজেশন ক্লাস করেছি, এবং তারই কিছু নোট আমি খাতায় তুলে নিলাম। কমপ্লিট হয়ে গেছে পলিটিটা। আর আমার পলিটি রিভিশন অ্যান্ড একটা ক্লাস করতে 2.5 ঘন্টার মতো সময় লেগেছে। তো এরপরে আমি ম্যাথ নিয়ে বসবো, ম্যাথের ক্লাস করব একটা, এবং তার সঙ্গে কিছু ম্যাথ প্র্যাকটিস করব।
তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো 1 ঘন্টা ম্যাথ করার পরে যে আমি এই ম্যাথগুলো করেছি, তো তোমাদেরকে তো ভিডিওটা শেয়ার করতে পারলাম না। এখন এই যে ম্যাথগুলো করেছি সেগুলো তোমার সঙ্গে শেয়ার করতেছি। তো তারপর আমি ফিজিক্সের একটা ক্লাস দেখছিলাম, যেহেতু মোবাইলে দেখেছি তাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো 1 ঘন্টার ফিজিক্স করার পরে এখন বাজে 2:40। তো এখন যে মেয়ে উঠে গেছে তাই আর পড়া হলো না। তো আজকে আমার নিয়েছে 7 ঘন্টার চ্যালেঞ্জ, কিন্তু আমার 7.5 ঘন্টা হয়ে গেছে। তো আজকে অনেক খুশি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।